কথা বলছি রহমতপুর থেকে। আসলে রহমতপুর এতদিন শুনছি অনেকের মুখে এবং নেটে ইউটিউবে শুনলাম অনেক, কিন্তু আজ আসলে বাস্তবে আসলাম। সত্যিকার অর্থে গেট দিয়ে যখন ঢুকছিলাম আসলে খুবই একটি অচেনা পরিবেশ এবং সত্যিকার অর্থে একটা খুবই প্রাকৃতিক পরিবেশ। এবং এই রহমতপুর আসলে যতটুকু শুনলাম যে এই গ্রামের হলো গিয়ে বাসিন্দা একজনই, যার কারণে এটা আসলে এই অত্র অঞ্চলেই মানে খুবই সবাই জানে, সবাই চিনে। তো আসলে এই ঝাউবনের যে শাড়িটা দেখলাম, এটার ভেতর দিয়ে হাঁটতে গেলে আসলে সত্যি আপনার মন অজান্তেই ভালো হয়ে যাবে। আর সত্যিকার অর্থে এটার যে বিশাল এরিয়া এবং এখানে যে পানির যে কলকল ধ্বনি, আর প্লাস হচ্ছে আপনার যে সূর্য যখন পশ্চিম দিকে আপনার অস্ত যায় তখনকার যে দৃশ্যটা, আপনারা যদি এখানে আসেন বিশেষ করে বিকাল 3টা থেকে 5টার ভিতরে আসবেন, তাহলে আপনারা আসলে বেশি ফিল করতে পারবেন এই পরিবেশটা। আর এটা আসলে খুবই কোলাহলমুক্ত একটা পরিবেশ এবং সত্যিকার অর্থে এর পাশে হচ্ছে গ্রাম এবং বিশাল বিস্তীর্ণ মাঠ। আমরা যদি একটু দেখাই যে বিস্তীর্ণ মাঠ এখানে, এবং এক পাশে দেখলাম যে ছেলেপেলেরা খেলাধুলা করছে, এক পাশে গ্রেজিং হচ্ছে, যে গরু ছাগল বা ভেড়া এগুলো গ্রেজিং করে, এটা দেখলাম। পাশাপাশি হচ্ছে আপনার এখানে হচ্ছে 4-5টাতে কিছুটা ধান হয় আর কিছুটা মাঠ, বিস্তীর্ণ মাঠ খালি করে থাকে। ওই কারণে দেখুন আসলে খুবই একটা মনোমুগ্ধকর পরিবেশ এবং মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। এখানে মাঝে মধ্যেই খেলার আয়োজন থাকে। আমরা যখনই আসি বা আমি অনেকের সাথে কথা বলে দেখলাম যে তারা আসলে এখানে আসলে খেলাও করতে পারে, কারণ প্রায় টাইমে এখানে তোলা আসলে খেলাধুলা করে। আর বিশেষ করে বিস্তীর্ণ এই যে মাঠটা, আসলে এটার দিকে তাকিয়ে থাকতেই আসলে আপনার মনের দুঃখ আসলে ভুলে যাবেন, আমি এটা আশা রাখি, বিশ্বাস করি। তো আসলে অনেকেই আসি এখানে, আমরা আসলে তাদের সাথে একটু কথা বলতে চাই, অনেকের সাথে দেখা হচ্ছে। আপনাকে সামনের দিকে যাই, আসলে পরিবেশটা দেখুন এরকম। আসলে ঝাউবনের শাড়ির উপর দিকে তাকালে আসলে সত্যিকার অর্থে কি মনে হয় উপর দিকে তাকালে, এটা আপনারা একটু দেখতে পারেন। আসলে এই জায়গাটা দেখতে অনেকেই আসে, তো আমরা তাদের সাথেও কথা বলবো। আপনি কি ঘুরতে আসছেন এখানে? হ্যাঁ, আমি এখানে ঘুরতে আসছি। আর নামটা যেন কি? আমার নাম মুক্তার আহমেদ, আমার নাম। ও আচ্ছা আচ্ছা। তা আসলে ভাই মানে এই পরিবেশটা আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, এটা সত্যি অসাধারণ বলার মতো আর কি, যে এত সুন্দর একটা প্লেসে বিকেলবেলা ঘুরতে আসলে আপনার অনুভূতিটা সত্যি অন্যরকম লাগবে। আপনার কাছে অবশ্যই ভালো লাগবে, কারণ এখানে দেখুন যে প্লেসটা একবার ভালো লাগার মতো একটা প্লেস। আসলে সত্যি আপনার কথাটা আমি বুঝতে পারি, যখন গেট দিয়ে ঢুকলাম তখনই বুঝতে পারছি। আপনি কি এখানে প্রায় আসেন? প্রায় আসি না, আমি প্রায় এটার কথা শুনি, অনেকে ঘুরতে আসি আর কি। আমি আজকে প্রথম আসছি, তবে অনেক দূর থেকে আসছেন? হ্যাঁ, অনেক দূর থেকে আসছি। আর আবার থেকে মনে হয় যে আমি কিছুদিন পর পর এখানে আসতে হবে। এই যে দেখুন কত সুন্দর আসলে এটাই প্রকৃতির টান এবং এটাই আসলে প্রকৃতির ভালোবাসা, যেটা আমি আসলে ফিল করলাম ভাইয়ের সাথে কথা বলে। আপনাকে অনেক ধন্যবাদ, আসলে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আচ্ছা, ঠিক আছে। জি, আমি এখানে ঘুরতে আসছি। আমি অনেক দূর থেকে আসছি। তো যাতায়াতের যে রাস্তাটা কেমন? আছে মোটামুটি, এতটা খারাপ না, তবে বাইক নিয়ে আসা যায় না এই আর কি। আসা যায়, তবে এই যে আমি বাইক নিয়ে আসছি, অনেক দূরে রেখে আসছি, এই পথ দিয়ে হেঁটে হেঁটে আসছি। রাস্তার কন্ডিশন এতটা ভালো না, বা রাস্তা মেরামতের কাজ করতেছে, এই কারণে আর কি, তো ওইখান থেকে হেঁটে হেঁটে আসতে আসছি। আচ্ছা আচ্ছা। তো এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগতেছে? দেখলাম তো খুব মনোমুগ্ধ হয়ে দেখছিলেন। এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি প্রায় সময় আসি, তো আমার যখনই মন খারাপ হয় তখনই আমি ঘুরতে এখানে চলে আসি। এখানে একা একা আসি অথবা সঙ্গে ফ্যামিলি নিয়ে আসি, তারপর আর কি একটু ঘুরে চলে যাই আর কি। অনেক ভালো লাগে ঘুরতে। না, আপনাকে দেখে আসলে প্রকৃতি প্রেমী মনে হচ্ছে। তো আসলে দেখেন, আপনি নিজে দেখেন, প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর।
এখানে আপনার মন ভালো করার মতো অনেক কিছু আছে, যেমন মনে করেন এই যে গাছগুলোর দিকে তাকালে আমার অনেক ভালো লাগে। জানি না আপনার কাছে কেমন লাগে, ঠিক আছে, সেটা কিন্তু আমার কাছে ভালো লাগে। তাই আর কি আমি মাঝে মধ্যে তো ভবিষ্যতে আশা করা যায় আর কি আসবেন। বন্ধুরা আসলে রহমতপুরের যে মসজিদ আছে, এখানে মসজিদ আছে, খুবই সুন্দর সুন্দর একটা মসজিদ, ইমারতের মসজিদ। ওই মসজিদের আগিনা থেকে আসলে গেট থেকে আসলে কথা বলছি। সত্যিকার অর্থে মসজিদের যে পরিবেশ এখানে করা হয়েছে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটি পরিবেশ। এবং আসলে মসজিদ আসলে গেটটার সাথে আসলে মসজিদটা, এবং গেটের নাম হচ্ছে বাবে রহমত। আসলে এখানে আমরা সবাই যে আসছি, এবং আমরা যারা এখানে আছি, আর এই গ্রামের যারা বাসিন্দা সবাই আমরা আসলে আল্লাহর রহমতের ছায়াই আমরা আছি। আসলে খুবই সুন্দর একটি নাম, ভালো লাগলো। আর এখানে কিছু গাড়ি ঘোড়া রয়েছে, কিছু পরিচিত গাছ আছে, কিছু অপরিচিত গাছ আছে, ভালো লাগছে এই দৃশ্যটা। বন্ধুরা আসলে অনেকক্ষণ আপনাদেরকে আমরা চেষ্টা করেছি আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। আসলে ক্যামেরায় প্রাকৃতিক সৌন্দর্য বোঝাটা আসলে কঠিন, তারপর আমরা আমাদের সাধ্য অনুযায়ী দেখানোর চেষ্টা করেছি। বাকিটা হয়তো আপনাকে এখানে এসে দেখতে হবে। তো আজ এই পর্যন্তই, আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।